আবাস যোজনা প্রকল্পের নতুন করে বাড়ি পাওয়ার জন্য সার্ভে শুরু হয়ে গেছে, এটা আপনারা সকলেই জানেন। এবং সেই সার্ভের লাস্ট ডেট কিন্তু ছিল 20 জুলাই। আজকে 17 তারিখ। নতুন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু সেই তারিখটিকে বাড়ানো হয়েছে, অর্থাৎ 15ই আগস্ট লাস্ট ডেট হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের। যারা নতুন করে ঘর পেতে চাইছেন তাদের সার্ভে করার লাস্ট ডেট হয়েছে 15ই আগস্ট। কিন্তু 15ই আগস্ট আপনাদেরকে সময় ধরলে চলবে না, আপনাদের জন্য সময়সীমা 10 তারিখ। 10 তারিখ পর্যন্ত আপনাদের বাড়িতে সার্ভে হবে। যারা নিজেদের সার্ভে নিজেরা করবেন তারাও কিন্তু 10 তারিখ পর্যন্তই সার্ভে করতে পারবেন। 15ই আগস্ট হচ্ছে মপ আপ রাউন্ড। তো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনারা নাম তোলার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করতে পারেন। বিভিন্ন জায়গায় আপনারা আবেদন করতে পারেন। তো চিঠিতে সেটা বলা আছে, আমি আপনাদেরকে চিঠিটা একবার দেখাচ্ছি। এই যে চিঠিটা আপনারা দেখছেন, 17/7/2026 আজকেরই চিঠি এটা। তো এই চিঠিটাই কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে যে আপনারা আবাস যোজনা প্রকল্পে সার্ভে করার জন্য কোন কোন পদ্ধতিতে আপনাদের নিজেদের আবেদনপত্র জমা করতে পারবেন। তো প্রথমেই আরেকবার বলে রাখি, দেখুন এই জায়গাটায় কিন্তু পরিষ্কারভাবে বলা আছে এক্সটেন্ডেড টাইমলাইন 10ই আগস্ট 2026 কমপ্লিশন অফ দ্য অ্যাসিস্টেড সার্ভে, আর 11 থেকে 15ই আগস্ট 2026 মপ আপ এক্সারসাইজ অফ দ্য অ্যাসিস্টেড সার্ভে। তাহলে আপনাদের জন্য কিন্তু আগস্ট মাসের 10 তারিখই লাস্ট ডেট এই আবাস যোজনার সার্ভে করার জন্য। এরপর আপনারা আবাস যোজনার সার্ভে করতে গেলে একটা দরখাস্ত প্রয়োজন, একটা আবেদন করতে হয় আপনাকে। সেই আবেদনটা আপনারা বিডিও অফিসে করছেন বা গ্রাম পঞ্চায়েত অফিসে করছেন। এইখানে চিঠির মধ্যে দেখুন বলে দিয়েছে যে এই আবেদনটা করার জন্য আপনারা আপনাদের যে এমএলএ আছে, অনারেবল এমএলএ বা এমপি, তার কাছেও কিন্তু আপনারা আবেদনপত্র জমা দিতে পারেন। এছাড়াও আপনারা আবেদন জমা করবেন কোথায়? এখানে দেখুন বলেছে যে আপনারা সকলেই জানেন যে আপনার সরকার আপনার পাশে, আপনার সরকার আপনার পাশে বলে একটি ওয়েবসাইট আছে, যেটা আগে ছিল সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার। তো সেটা আপনার সরকার আপনার পাশে বলে একটি পোর্টাল কিন্তু চালু হয়েছে, এটা আপনারা অনেকেই জানেন। এই যে পোর্টালটি দেখুন ওপেন হয়ে গেছে, আপনার সরকার আপনার পাশে। তো আপনারা এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, সেই নাম্বারে ফোন করে আপনাদের আবেদন জানাতে পারেন। আপনাদের একটি কাঁচা বাড়ি আছে, আপনাদের বাড়িতে সার্ভে করা হোক, সেখানে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার ফোন নাম্বার, ঠিকানা, গ্রাম পঞ্চায়েতের নাম সবই কিন্তু চাওয়া হবে। এছাড়াও যদি আপনি মেল করতে চান তাহলেও কিন্তু এই যে মেল আইডিও দেওয়া আছে asap@wb.gov.in, এই নাম্বারেও আপনারা মেল করতে পারেন। তারপর আপনারা যদি চান যে এই যে CPGRMS বলেও একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের কথা কিন্তু খুব কম মানুষই জানেন। এই CPGRMS এই ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা আপনাদের আবাস যোজনার নতুন করে যে সার্ভে করতে চাইছেন তার আবেদনটিও জানাতে পারেন। এই যে এই ওয়েবসাইটটি CPGRAMS, সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভেন্স রিড্রেসাল অ্যান্ড মনিটরিং সিস্টেম। এইগুলোতে কিন্তু খুব ভালো কাজ হয়। আপনারা যদি পারেন যে কোনো নিজেরা যদি পারেন তাহলে ভালো, না হলে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা এখানেও একটা আবেদন করতে পারেন আপনাদের আবাস যোজনার জন্য। এইবার আপনারা এই চিঠির লাস্টের যে প্যারাটা সেটা একটু লক্ষ্য করুন। এইখানে কিন্তু একটা কথা বলেছে যে টু এনশিওর দ্যাট নো এলিজিবল হাউস হোল্ড ইজ লেফট আউট বিফোর দ্য সার্ভে ক্লোজেস, মানে সার্ভেটা শেষ হওয়ার আগে যেন কোনো যোগ্য ব্যক্তি বাদ না যায় এই সার্ভে থেকে, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে বলেছে। তাহলে আপনাদের যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের কিন্তু এই সার্ভে তালিকায় নাম তোলার একটা সুবর্ণ সুযোগ আপনারা আরও পেলেন। হাতে সময় খুব কম ছিল এর আগে, তাই সেই কারণে হয়তো আপনাদের বাড়িতে অনেকের বাড়িতে সার্ভে হয়নি। তো এবার কিন্তু সার্ভের সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে এই সময়ের মধ্যে প্রত্যেকের বাড়িতে, মানে যারা প্রকৃতপক্ষে কাঁচা বাড়িতে বসবাস করেন তাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সার্ভে হবে। তো যদি আপনারা এখনও আপনাদের বাড়িতে সার্ভে না হয়ে থাকে তাহলে যে তিনটে পদ্ধতি আমি আপনাদেরকে দেখালাম, একটা হচ্ছে আপনার সরকার আপনার পাশে যে হেল্পলাইনটি আপনারা দেখলেন,
সেই হেল্পলাইনেও আপনারা ফোন করতে পারেন। শনি রবি বাদ দিয়ে করবেন, সোম থেকে শুক্র। আর মেলও করতে পারেন। এছাড়াও CPGRMS পোর্টালে গিয়েও কিন্তু আপনারা আবেদন জানাতে পারেন। আর আপনাদের যে MLA বা MP আছেন তাদের কাছে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো যারা এখনো আবেদন করেননি তারা অতি শীঘ্র আবেদন করুন। আর এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন। যাদের এখনো কাঁচা বাড়ি রয়েছে তারা অবশ্যই যেন নিজেদের আবেদনগুলো এইভাবে করতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।